নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবজি কাটা দেখে বুঝতেই পেরেছেন নিশ্চয় আমি আজকে কি রান্না করতে চলেছি। আজকে আমি শুক্তো রান্না করতে চলেছি, যেটা গরমকালে খেতে খুব ভালো লাগে। তো আমি শুকনো কড়াইয়ে প্রথমে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এতে আমি দিয়েছি 5 ফোড়ন, গোটা জিরে, গোটা ধনে, কালো সর্ষে, তারপর হলুদ যে রাই সর্ষে, এগুলো সব দিয়ে ভেজে নিলাম। এবার এটা গুঁড়ো করে নেব মিক্সিতে। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমে আমি গাজর আর পেঁপে আর আলুটা ভেজে নেব। এগুলো একটু শক্ত, নরম হতে একটু দেরি হয়, তাই এগুলো একটু বেশিক্ষণ ধরে ভাজতে হবে। তারপরে যে সবজিগুলো কাটা রয়েছে, যেমন মূলো, তারপর ডাঁটা, করলা, তারপরে কাঁচা কলা, এগুলো সব একে একে ভেজে নেব। আর শুক্তোতে যে উপকরণটি লাগে, বড়ি, সেটা আমি দিতে ভুলে গেছি, তবে আপনারা অবশ্যই বড়িটা দেবেন। বড়ি দিলে শুক্তোটা খেতে খুব ভালো হয়। আমার খাওয়ার সময় মনে পড়ছে আমি বড়ি দিইনি। ঠিক আছে, আমি একটু ভুলে যাই, তাই বড়ি দিতে ভুলে গেছি। আপনারা কিন্তু বড়িটা অবশ্যই ভেজে নেবেন। তা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো পোস্ত, আর 1 চামচ দিলাম কালো সর্ষে, আর হাফ চামচ দিলাম রাই সর্ষে। ওটা পেস্ট করে নেবে। এদিকে সবজি সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিলাম। দিলাম রাঁধুনি অল্প একটু, আর অল্প একটু দিলাম 5 ফোড়ন, আর 2টো শুকনো লঙ্কা। এটা আমি ফোড়ন হিসাবে দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম। তারপর দিলাম আদা, গ্রেট করে রাখা আদা দিলাম 1 চামচ মতো, সেটাও খুব ভালো করে ভেজে নিয়ে টমেটো দিলাম একটা গোটা বড় সাইজের। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যতটা সবজিতে পরিমাণ মতো লবণ লাগবে, ঠিক সেই পরিমাণে লবণ আমি দিয়ে দিলাম। লবণ দিলাম, টমেটোটাও এদিকে একটু নরম হয়ে যাবে লবণ দিলে, তাই সমস্ত লবণটাই দিয়ে দিলাম। লাস্টে টেস্ট করে আবার লাগে তো দেবো। টমেটো নরম হয়ে গেছে। এখন দিলাম অল্প হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম 1 চামচ, ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, আর লাল লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব যে পেস্ট করে রাখা সর্ষে আর পোস্তটা। একটু জল দিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, তাহলে আবার সর্ষে পোস্তটা তেতো হয়ে যাবে। এরকম পর্যায়ে এলে আমি সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার সিদ্ধ হতে যতটুকু জল লাগবে সেই পরিমাণ জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পর সিদ্ধ হয়ে গেছে সবজি, এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা 1.5 চামচ মতো এই শুক্তোর ওপর ছড়িয়ে দেব। এই মশলাটা দিলে কিন্তু শুক্তোটা খুব ভালো লাগে খেতে। এই মশলাটা, ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো রেডি হয়ে গেছে আমার শুক্তো। এইভাবে আপনারা শুক্তোটা বাড়িতে বানিয়ে দেখবেন। খুব কম সময়ের মধ্যেই শুক্তো বানানো হয়ে যাবে। খেতেও বেশ টেস্ট হবে। কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।